ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্ট মাসের প্রথম 20টা দিন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায় লিখতে চলেছে। গ্রহদের গতিপথ এমন এক অনন্য শক্তির সঞ্চার করবে যা আপনাদের মানসিক জগৎ, কর্মক্ষেত্র, প্রেম সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম করবে। যদি জানতে চান ঠিক কিভাবে এই সময়কাল আপনার জীবনে শুভ বা চ্যালেঞ্জ বয়ে আনবে, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনুন। এবং যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেকটি রাশিফলেই লুকিয়ে থাকে আপনার আগামী দিনের দিশা। তার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা হর হর মহাদেব, জয় শ্রী সংকট মোচন বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তো আসুন সবার প্রথমেই মেষ লগ্নের ক্ষেত্রে আলোচনা করব গ্রহগত অবস্থান সারসংক্ষেপে এক লাইনের মাধ্যমে। এই সময় সূর্য থাকবে সিংহ রাশিতে, চন্দ্র চলাচল করবে মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত, মঙ্গল অবস্থান করবে কন্যা রাশিতে, শুক্র সিংহে, বুধ থাকছে কন্যা রাশিতে, আর বৃহস্পতি ও শনি থাকছে যথাক্রমে বৃষ ও কুম্ভ রাশিতে। রাহু থাকছে মঙ্গল সংযোগে অবস্থান করবে, কিছু ক্ষেত্রে যার প্রভাবে উত্তেজনা কিন্তু সৃষ্টি করবে। তো আসুন এবারে বিস্তারিত পূর্বাভাস জেনে নিই 1 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত পুরোপুরি মেষ রাশির ক্ষেত্রে মানসিক অবস্থা ও আত্মবিশ্বাসের বিষয় নিয়ে শুরু করছি। তো আগস্টের শুরু থেকেই আপনার আত্মবিশ্বাসের নতুন উত্থান দেখা যাবে। মঙ্গল কন্যা রাশিতে থাকায় কর্মদক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই কিন্তু বাড়বে। তবে রাহুর প্রভাবে হঠাৎ করে আবেগের ওঠানামাও কিন্তু হতে পারে। কখনো অকারণ রাগ, অর্থাৎ অকারণে হঠাৎ রাগ বা অস্থিরতা, ব্যাকুলতা এগুলি কিন্তু অনুভব করবে। তাই ধ্যান, যোগ বা প্রার্থনায় মন দিন। মানসিক ভারসাম্য একান্তই কিন্তু রক্ষা হবে এই সময়কালে। পরিবার ও গৃহস্থালী জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো পরিবারে কিছুটা আনন্দের মুহূর্ত আসতে চলেছে। দীর্ঘদিনের অমিল বা ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল আছে। পাশাপাশি দেখা যাবে যে গৃহে নতুন কোনো সদস্য আগমনের সংবাদও কিন্তু আসতে পারে। তবে 14 আগস্টের পর পারিবারিক বিষয়ে খরচ বেড়ে যেতেও পারে, বিশেষ করে গৃহ মেরামত বা ইলেকট্রনিক্স জিনিস কেনার ক্ষেত্রে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময়কালে বিশেষভাবে নজর রাখা একান্তই জরুরি হবে। এবারে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে যদি কথা বলা হয়, যারা চাকরিজীবী ব্যক্তি রয়েছেন তাদের জন্য 1 আগস্ট থেকে 12 আগস্ট সময়কাল বিশেষ শুভ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন, পুরনো কোনো প্রজেক্ট শেষ হবে এবং নতুন সুযোগ আসবে। তবে 15 আগস্টের পর কর্মক্ষেত্রে চাপ বাড়তেও কিন্তু পারে। ভুল বোঝাবুঝি বা সহকর্মীর সঙ্গে মনোমালিন্যও কিন্তু হতে পারে। ব্যবসায়ী মানুষরা নতুন বিনিয়োগের চিন্তা কিন্তু এই সময়কাল অবশ্যই করতে পারেন। বিশেষত প্রযুক্তি বা অনলাইন ব্যবসায় লাভও হবে। তবে সঙ্গী বা পার্টনারের সঙ্গে স্বচ্ছতা একান্তই আপনারা বজায় রাখার চেষ্টা করুন। এবারে অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে যদি কথা বলা হয়, আর্থিক দিক থেকে প্রথম 10টা দিন কিছুটা খরচাপূর্ণ হলেও 11 আগস্টের পর থেকে ধীরে ধীরে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হবে। পুরনো ধার বা বকেয়া টাকা ফেরত পাওয়ারও কিন্তু যোগ আছে। সঞ্চয়ের নতুন পরিকল্পনা শুরু করার জন্যও কিন্তু সময়টা অনেকটাই ইতিবাচক ফল দেবে এবং অনুকূল হবে। যারা শেয়ার বাজারে বা ট্রেডিং করেন, অনলাইন কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য সতর্ক থাকার এক বিশেষ সময় হচ্ছে এই সময়কাল। হঠাৎ লাভের লোভে বড় ক্ষতি হয়ে যেতে পারে বা ক্ষতি হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই প্রবল হারে থাকছে। তাই একান্তই এই সময় ইনভেস্ট না করাই কিন্তু বলবো ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আশীর্বাদ স্বরূপ হবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারেন, আর যারা সম্পর্কে ইতিমধ্যেই রয়েছেন তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তবে 16 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে হঠাৎ কোনো তর্ক বা ভুল বোঝাবুঝি সৃষ্টিও কিন্তু হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিলে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিবাহিতদের মধ্যে রোম্যান্স কিন্তু আরও দ্বিগুণভাবে বাড়বে। এবারে শিক্ষা এবং ক্যারিয়ারের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ মেষ লগ্নের ছাত্রছাত্রীদের জন্য আগস্টের প্রথম দিকে বেশ শুভ সময়কাল হবে। অর্থাৎ 1 আগস্ট থেকে 20 আগস্ট সময়কালটা অত্যন্তই শুভমুখর হবে। পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাও থাকছে প্রবল। বিদেশে পড়াশোনার সুযোগও, অর্থাৎ সুযোগের খবরও কিন্তু আসতে পারে। তবে 15 আগস্টের পর মনোযোগ ভঙ্গ হওয়ার আশঙ্কাও কিন্তু থাকছে।
তাই অতিরিক্ত মোবাইল ব্যবহার বা বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে পড়াশোনায় একান্তই বলবো মনোযোগ দিন, এর ফলে অনেকটাই উপকৃত ফলাফল পেতে পারবেন। এরপরে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি গহীনে কথা বলা হয়, তো শরীরে এনার্জি ভালো থাকবে, তবে মঙ্গল রাহু উভয় ক্ষেত্রে একই প্রসঙ্গিক সারে থাকার কারণে হঠাৎ মাথা ব্যথা, রক্তচাপ বা পাচন সমস্যা দেখা দিতে পারে। যারা গাড়ি চালান তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা এই সময় কিন্তু জরুরি। বিশেষত 12 আগস্ট থেকে শুরু করে 18ই আগস্টের মধ্যে হেলদি ডায়েট ও পর্যাপ্ত জলপান করা একান্তই আবশ্যকীয় হবে। পর্যাপ্ত বিশ্রামও কিন্তু অপরিহার্য থাকবে। এবারে নতুন পরিকল্পনা অর্থাৎ ভ্রমণ ও নতুন অভিজ্ঞতার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, 1 আগস্ট থেকে 10ই আগস্টের মধ্যে ছোট দূরত্বের ভ্রমণের যোগ রয়েছে, যা কর্ম বা পড়াশোনার স্বার্থে হবে। 18ই আগস্টের পর হঠাৎ দূরপাল্লার ভ্রমণের সুযোগ আসতে পারে, বিশেষত বিদেশ বা অন্য রাজ্যে কাজের ক্ষেত্রে। এ ভ্রমণ ভবিষ্যতের জন্য শুভ ফল বয়ে আনবে। তো এরপরে আধ্যাত্মিক বিশ্লেষণ এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে যদি কথা বলা হয়, এই সময় আপনি আধ্যাত্মিক দিকে বেশি ঝুঁকবেন। মনের অস্থিরতা দূর করতে ধর্মীয় স্থান দর্শন বা মন্ত্রজপ আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। জীবনের লক্ষ্য স্পষ্ট করতেও কিন্তু পারেন এই সময়, এবং পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন সূচনাও কিন্তু করবেন। তো এরপরে সর্বশেষে যদি সারসংক্ষেপে উপসংহার যদি বলা হয় আপনাদের ক্ষেত্রে, আপনাদের উদ্দেশ্যে, তাহলে বলা হবে যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের প্রথম 20টা দিন জীবনের বহু ক্ষেত্রে নতুন দরজা খুলে দেবে। কাজের উন্নতি, প্রেমের স্মৃতি, অর্থপ্রাপ্তি সবই ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে। শুধু ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিন এবং নিজের আত্মবিশ্বাসে ভরসা রাখুন। যদি মনে হয় এই সময়কালটা পুরোপুরি আপনাদের ক্ষেত্রে, তাহলে এটা ভুল মানা হবে, কারণ সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে চলবে এটা কিন্তু কখনো সম্ভব নয়। তাই গ্রহ গতির নিক্ষেপ এবং অবস্থান সম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে মিশ্র ফলদায়ক জারি করেছে এই 20টা দিনে। একান্তই এই সকল দিক থেকে আপনারা যেমন খুশির খবর পাবেন, একান্তই নিজেদেরকে ধৈর্য ধরে সঠিক পথ অবলম্বন করে নিজেদের ক্ষেত্রে পড়ে থাকতে হবে এবং প্রত্যেকটা কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য অবশ্যই মনোবল বজায় রাখতে হবে। কোনো কিছু ক্ষেত্রেই আপনারা মনোবল হারাবেন না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য উপযোগী হচ্ছে মূল সূত্র। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের উদ্দেশ্যে আপনাদের ক্ষেত্রে এবারে যদি বিচার বিবেচনা করে গ্রহগতির নিক্ষেপ এবং অবস্থানকে ভিত্তি করে যদি শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রং বলা হয়, তাহলে শুভ সংখ্যা হবে পুরোপুরি 22 থেকে শুরু করে 28-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে কমলা এবং গোলাপি, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনাদের অনেকটাই এই ভিডিওটি ভালো লেগেছে, অনেকটাই উপকৃত হতে পেরেছেন ভিডিওটি। সেক্ষেত্রে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই 20টা দিন আপনাদের মনস্কামনা পাওয়ার বাসনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।